ভাই তুমি কখনো ওই মোমেন্টটা ফিল করেছো, যে মোমেন্টে তুমি একটা জিনিস করতে চাওনি বা বলতে চাওনি, তুমি মুখের ওপর কাউকে না করতে চেয়েছো কিন্তু তোমাকে হাসি হাসি মুখে হ্যাঁ বলে যেতে হয়েছে, তুমি না বলতে পারো না। আমি জানি তুমি রিলেট করতে পারছো, কারণ আমরা সবাই একই চেনে বাঁধা, যেটি হচ্ছে তুমি যদি কাউকে মুখের ওপর না করো নিজের খুশি বিসর্জন দিয়েও, তাহলে তুমি হচ্ছে রুড, নয় অ্যারোগেন্ট, নয় স্বার্থপর, নয়তো সেলফিশ। সামনে আমার বন্ধু বসে আছে, এই ভিডিওটা বানানোর আগেও আমার একটা স্টোরি বলছিল, ছোটবেলায় ওর একটা বন্ধুদের গ্রুপ ছিল। তো একদিন ওকে টেক্সট করে ওর বন্ধুরা বললো, ভাই আমরা একটা কন্টেন্ট বানাবো, ইউটিউবে ভিডিও দেবো, তো তুই কি এডিট করবি? আমার বন্ধু এডিট করতে পারতো। তো আমার বন্ধু কিছু না ভেবেই মুখের ওপর না করতে পেরে সে এডিটটা করতে চায়নি, বাট সে করেছে এডিট, রাত 3টে অব্দি বসে এডিট করেছে। পরের দিন তারা ভিডিওটা পাবলিশ করলো। আমার বন্ধুর নাম, আমার বন্ধুর ক্রেডিট, সবার নাম ছিল বাই দ্য ওয়ে বলে দিই, কিন্তু আমার বন্ধুর নাম, আমার বন্ধুর ক্রেডিট বা আমার বন্ধুর অস্তিত্ব কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। আমার বন্ধু মুখের ওপর কিছু বলতেও পারেনি, কারণ সে ভেবেছিল তাকে রুড দেখাবে, তাকে খুব অভদ্র দেখাবে, এই জন্য সে কিছু বলতেও পারেনি মুখের ওপরে। আমি যখন ছোটবেলায় কোচিনে পড়তাম, আমার 13 বছর বয়স ছিল, তো সেখানে আমাদের টিউশন একবার এক্সাম নিয়েছিল, ক্লাস টেস্ট। তো সেই ক্লাস টেস্টে কি হয়েছে, এখানে একদল ছেলে আর মেয়ে ছিল যারা একে অপরের বন্ধু বান্ধবী ছিল। তো আমার সাথে তারা মিশতেও না, সেই বান্ধবীরা কথাও বলতো না, কিন্তু আমি একটু পড়াশোনায় ভালো ছিলাম ছোটবেলা থেকেই, তাই জন্য আমার সেই টেস্টে কোনো প্রবলেম হয়নি, আমি বাড়ি দিয়ে পড়ে গেছিলাম। কিন্তু সেই বান্ধবীরা, মানে বান্ধবী বলাতে ভুল, সেই মেয়েগুলো কোনো বাড়িতে পড়েনি, ছেলেগুলোও কিছু পড়ে না, কিন্তু কাজের বেলায়, পরীক্ষার বেলায় তারা আমার থেকে হেল্প নিল, এবং আমিও মুখের ওপর কিছু না করতে পেরে আমি তাদের হেল্প করে দিলাম, এই আশায় যে তারা হয়তো পরের দিন থেকে আমার সাথে মিশবে, আমার সাথে কথা বলবে। গেস হোয়াট, যেমন কর্ম তেমন ফল, একটা থ্যাংক ইউ পর্যন্ত বলেনি। মেয়ের সাথে দূরের কথা, ওর সাথেই বন্ধুত্ব, সেই ছেলেগুলোর সাথে আমার মিশতে চালু করে দিল। সবকিছু ঠেকে শেখা ভাই, এক্সপিরিয়েন্সের থেকে বড় ঠেকে শেখা কিছু হয় না। তাই জন্যই আজ তোমাকে না শেখাতে পারছি। তার জন্য বোঝো আমরা কেন না করতে পারি না, কেন আমাদের ব্রেন না করতে চাইলে আমাদের মুখ হ্যাঁ করে দেয়, কেন? কারণ ভেতরে ভেতরে আমরা হচ্ছে ভীতু, আমরা ভয় পাই। কিসের ভয়? এই ভয়টা নয় যে আমরা তাদের ফিলিংস হার্ট করব বা তাদেরকে হার্ট করে বুঝবো, আর এই ভয়টা যে তারা আমাদের আর পছন্দ করবে না। কারণ তুমি ভাবো, না বললে তোমার যে দুটো বন্ধু যেটাও খুব কষ্ট করে জুটেছে তারা তোমায় ছেড়ে চলে যাবে, না বললে তোমাকে খুব স্বার্থপর দেখাবে, বা তোমাকে খুব রুড দেখাবে, বা তোমাকে খুব তোমার খুব ঘ্যাম বেড়ে গেছে লোকে এটা বলবে। আমি জানি না কেন তুমি ভয় পাও যে তোমার ঘ্যাম আছে সেটা দেখাতে। 3 নম্বর জিনিস, তুমি একা হয়ে যাবে। তোমার এই দুটো বন্ধু যারা তোমায় ছেড়ে চলে যাবে, তোমার কাছে কোনো বন্ধুর অপশন নেই, সেই দুটোই বন্ধু তোমার জীবনের পেয়ারে লাল ছিল, তারা তোমায় ছেড়ে চলে যাবে এবং তুমি একা হয়ে যাবে। তুমি এই ভয়টা পাও, তুমি তাদের থেকে পাত্তা পাওয়াটাকে বেশি ইম্পর্টেন্ট মনে করো নিজের খুশির ওপরে, নিজের ইচ্ছার ওপরে। যারা যারা আমার ভিডিওটা দেখছে, 90% হচ্ছে বাঙালি ছেলে বা 99% বাঙালি ছেলে, তাদের মধ্যে অনেকেই একটা মেন্টাল ডিজিজে ভুগছে, যেটির নাম হচ্ছে ভদ্র ছেলের নাটক করা। কারণ তোমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, তোমার মাথায় এই ভাইরাসটা ইনস্টল করা হয়েছে যে তোমাকে ভদ্র ছেলে হতে হবে, এবং ভদ্র ছেলে হওয়া মানে হচ্ছে এইটা যে সবার মুখের ওপর কোনোদিন, যে কোনোদিন কারোর মুখের ওপর না করবে না, সবার হ্যাতে হ্যাঁ মেলাতে হবে, নো ম্যাটার নিজের ইচ্ছার পেছন মেরেই হোক না কেন। এবং যখন এই সমস্ত জিনিসপত্র শিখে ভদ্র বাবুরা নিজের কাজকে বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে লোকের উপকার করার জন্য দাতা কর্ণ হয়ে যায়, তারপরে যখন সেই লোকগুলোই, সেই মানুষগুলোই তাদের বাস দিয়ে চলে যায়, তখন তুমি যদি কাউকে না করতে, সেই সব লোকগুলো যারা তোমাকে বলেছিল কাউকে না করা মুখের উপরে খুব স্বার্থপরের কাজ, সেই সব লোকগুলো এখন এসে বলবে না যে সেই মানুষগুলো তোমার সাথে কিরকম স্বার্থপরতা করে বাস দিয়ে চলে গেল, তারা তখন তোমাকে একটাই কথা বলবে, সেটা হচ্ছে কিছু না বাবু, মানুষ তো এমনই স্বার্থপর, পৃথিবীটাই স্বার্থপর। এই কথাটা তোমাকে আগে বুঝতে হতো। তখন শেষমেশ কিছু করার থাকে না, এবং তোমাকে তোমার নিজের পিঠ চাপড়ে বলতে হয়, কিচ্ছু না, মানুষ তো এমনই, মানুষ স্বার্থপর, কি করা যাবে, কিন্তু আমাকে থাকতে হবে ভালো, আমাকে সবার উপকার করে যেতে হবে। সেটাকে ভালো বলে না বাবু, সেটাকে বলে বোকা। তুমি হচ্ছে একটা বোকা ছেলে, তুমি ভালো ছেলে নাও। ভালো ছেলে আর বোকা ছেলের মধ্যে ডিফারেন্স আছে। একটা ভালো ছেলে যে আগে নিজের কাজ বোঝে, নিজের স্বার্থ বোঝে, তারপরে লোকের কাজ করে, লোকের উপকার করে। আর এই বোকা ছেলে যে যে নিজের স্বার্থকে গাড় মেরে লোকের উপকার করতে লাগে, আর তারপরে সেই লোকগুলো তাকে বাস দিয়ে চলে যাবেই, এটাই পৃথিবীর নিয়ম। এবার ভালো করে শুনবে, মন দিয়ে ভাই, বাঙালি টু বাঙালি কথা স্টেট কার্ড বলবো। তুমি যদি কাউকে মুখের ওপর না বলতে না পারো যখন তোমার বলা দরকার, এবং তোমার পার্সোনালিটি যদি এতই উইক হয়, তাহলে জাস্ট 3টে জিনিস তোমাকে চোখ বন্ধ করে ফলো করতে হবে। প্রথম কথা, ইমিডিয়েটলি কাউকে হ্যাঁ বলবে না। তোমাকে কেউ মাথার দিব্যি দেয়নি যে তোমাকে ইমিডিয়েটলি হ্যাঁ বলতে হবে কাউকে, কারোর কিছু যায় আসে না। তুমি যদি টাইম নাও, টাইম নেবে। কেউ ধরো তোমাকে কোনো কিছু বললো, তুমি তাকে বলবে, মুখের ওপর তো না করতে পারবে না, অত ট্রেনিং তুমি পাওনি, তুমি জাস্ট বলবে যে আমি চেক করে বলছি ভাই, ভাই আমি তোকে পরে জানাচ্ছি। ভাবো, ব্রেনটা ভগবান কিন্তু শোপিস বানিয়ে রাখার জন্য দেয়নি। তুমি যখন ভাববে, এই ব্রেনটাকে কাজ করাবে, তুমি তখন বুঝতে পারবে যে এই জিনিসটা আমার হ্যাঁ বলা উচিত না না বলা উচিত। 90% তোমরা যখন এই ভুলটাই করো যে ইমিডিয়েটলি তোমরা হ্যাঁ বলে দাও, কিছু ভাবো না। ভাবো, তাহলে সেই জিনিসটা তুমি বুঝতে পারবে হ্যাঁ কি না, এবং ধীরে ধীরে ভাই
তুমি শিখে যাবে না বলা। সেকেন্ড, যে কিছু কিছু ছেলের মন এত উইক ভাই, আমি ভাবি যে কি করে এটা সম্ভব। তারা কাউকে না বলতে গেলে বলে না, তারা যদি দুঃখ পায়, মানে তাদের মনের রিগ্রেটেই তারা মরে যায়। তো তোমাকে প্রথম কথা এই রিগ্রেটটা ভেতর দিয়ে যে তোমার দুঃখ অনুশোচনাটাকে মারো, কারণ তোমার না বলাতে কেউ মরবে না ভাই, তারা নিজেদের কাজ নিজেরা ম্যানেজ করতে পারে। তুমি তাদের সেভিয়ার নও, তুমি তাদের ভগবান নয়। তো প্রথমে এই দুঃখটা নিজের মধ্যে থেকে ঝেড়ে ফেলো, তাহলেই তুমি শিখবে। কারণ তোমার ভেতরে সবসময় একটা ভয়, না 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 আমি বলবো না, আমি বললে তো মানে তো তাদের দিয়ে বেশি দুঃখ তুমি পাও। এটা বন্ধ করো। এই দুটি জিনিস যখন তুমি করে ফেলবে, তৃতীয় জিনিস যে না বলার পরে বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই। ওভার এক্সপ্লেনেশন, ওভার থিঙ্কিং, এসব জিনিস বাদ দাও। স্ট্রেট কাট বলো যে সরি, আমি এটা করতে পারবো না, সরি আমার দ্বারা এখন সম্ভব নয়, নট পসিবল রাইট নাও, জাস্ট সিম্পল বলো, ডান, নো ড্রামা। তোমাকে ওভার এক্সপ্লেনেশন কেউ জানতে চায় না, সিম্পল জিনিস শেষ করো, জায়গা দিয়ে বেরো। তুমি বোঝো যে তুমি কোনো সুপারম্যান, ব্যাটম্যান বা ফ্ল্যাশ নও যে তোমার মধ্যে এনার্জি ভরে ভরে আছে, একদমই নয়। একটা মানুষের দিনে সীমিত পরিমাণ এনার্জি থাকে, তোমারও আছে আমারও আছে। তো তুমি যখন এসব আলবাল অপ্রয়োজনীয় কাজে নিজের এনার্জিটাকে পুরোপুরি ওয়েস্ট করছো, তা নিজের জন্য তুমি কি বাঁচাবে? এই জন্য তো তুমি সবসময় টায়ার্ড, এই জন্য তুমি ওভার থিঙ্কার। তুমি বোঝো যে যত হাই আইকিউ, যত হাই বুদ্ধিমান আইকিউ বেশিওয়ালা লোকরা আছে, তারা তাদের এনার্জিকে ইনভেস্ট করে। সবসময় তুমি যখন কাউকে হ্যাঁ বলে তার কাজে, তার হেল্পে লিপ্ত হচ্ছ, তাহলে বোঝো সেটা একটা ইনভেস্টমেন্ট। তুমি যখন হ্যাঁ বলছো, তার মানে তুমি ইনভেস্ট করছো তোমার এনার্জিকে। ভালো করে বোঝো এটা, হাসবে না। তুমি তোমার এনার্জিকে ইনভেস্ট করছো কারো শেয়ারে, তার কাজ মানে সেটা শেয়ার, ইটস লাইক শেয়ার মার্কেট। তুমি তার আইপিও তে ইনভেস্ট করছো, সেখান থেকে তুমি একটা রিটার্ন পেতে হবে, তাই তো? এটা মিউচুয়াল, এটা একটা বিনিময় প্রথা। তুমি তাকে হেল্প করবে, সে তোমার বাস দিয়ে চলে গেল, তাহলে কিন্তু কিছু হবে না। সেও যাতে তোমায় হেল্প করতে হবে, সেই সব লোকেদেরই তুমি হ্যাঁ বলো। অবভিয়াসলি না বলা মানে এই না যে পাগলের মতো যাকে তাকে না বলে দিলে। এবার তুমি যেখান থেকে রিটার্ন পাবে, যে তোমাকে দেখবে, যে তোমার ভালো বন্ধু বা যে তোমার ভালোবাসে, তাদের অবভিয়াসলি হেল্প করো সময় বুঝে। সেখান থেকে যেন তুমি একটা রিটার্ন পাও, নয়তো তুমি দেউলিয়া হয়ে যাবে। যেমন শেয়ার মার্কেটে মানুষ শেয়ারের থেকে টাকা না পেলে, রিটার্ন না পেলে দেউলিয়া হয়ে যায়, তেমনই তুমি ইমোশনালি দেউলিয়া হয়ে যাবে। তোমার ভেতরে কিচ্ছু থাকবে না, এই তারপরেই তুমি গিয়ে পড়বে ডিপ্রেশনে। তুমি বোঝো, যখন তুমি না বলতে শিখবে না, আমি জানি না এটা কেন হয়, হিউম্যান সাইকোলজি, তুমি ট্রাই করে দেখবে, মানুষ তোমাকে ভ্যালু করবে, তোমার দাম দেবে, বুঝেছো? তোমাকে সম্মান করবে। আমি তোমার একটা স্টোরি বলি। যখন আমি বড় হল, 2023-এর ঘটনা, তো কলেজে আমি একটা মেয়ের সাথে কথা বলতাম, জাস্ট বান্ধবীও না, জাস্ট পরিচয় ছিল। তো আমাদের প্রজেক্ট দিয়েছিল, আমি আমার প্রজেক্টে ব্যস্ত ছিলাম। তো গ্রুপে কথা হচ্ছিল হোয়াটসঅ্যাপে, সেই মেয়েটা আমি বলছে, প্রিয়ম আমার প্রজেক্টে আমি একটু হেল্প করবি, এটা লিখে দিবি। তখন আমার নিজের কাজই হয়নি। আগের প্রিয়ম থাকলে কি করতো, সে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিত, হ্যাঁ আমি করে দিচ্ছি। তখন যেহেতু বললাম, আমার মাথায় ছিটে পোটা একটু বুদ্ধি এসেছিল ভগবানের দয়ায়, ডাইরেক্ট ভাই বললাম, না আমার নিজের কাজ পড়ে আছে, কি করে করবো আমি? একদমই নয়। তুমি কি ভাবছো সেই মেয়েটা আমার সাথে কোনোদিন কথা বলেনি? অবভিয়াসলি তার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়েছে, তারপরে আরো ভালো বন্ধুত্ব হয়েছে, কারণ সে বুঝেছে প্রিয়ম কোনো এরা জ্ঞানা নয় যে নিজের কাজ ছেড়ে তার কাজ করে দেবে, একদমই নয়। তার মতনই যখন তুমি কাউকে না করতে পারবে, যখন তোমার দরকার না করার, তখন মানুষ তোমাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, বুঝেছো? কারণ সেম হবে না। চাটুকারি হওয়া ইজি, লোকের পা চাটা ইজি, হ্যাঁ বলে দেওয়া ইজি, কিন্তু এটা ধীরে ধীরে, এটা একটা ইটস লাইক স্লো ডেথ, বুঝেছো? এটা সিম্প নয়, বাচ্চাটা চাটুকারি হতে হবে একটা স্টার্ট হওয়া মানে সেই ইন্টারনেটে দেখা সিগমা মেল না, যে এইভাবে হাঁটছে, হেয়ার স্টাইল করছে, জিম, লেদার জ্যাকেট, সিগারেট ঢুকছে, সেটা নয়। স্টার্ট হওয়া মানে যার নিজের লক্ষণ রেখা আছে চারপাশে, যে নিজের বাউন্ডারি বোঝে, যে মুখের ওপর সত্যি কথা বলতে পারে, যে পুরুষ মিথ্যা কথার আশ্রয় নেয় না। তৃতীয় জিনিস, যে স্বার্থপর মানে খারাপ জিনিস নয়, যে নিজের স্বার্থ আগে বুঝে দেন মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, যে নিজেকে সম্মান করে ফার্স্ট। আমি আগে বড় হই, তারপরে তোকে বড় করব। গাছের দিয়ে যদি তুমি ফল পেতে চাও, জাস্ট লাইক যাকে জল দিয়ে গাছটাকে বড় করতে হবে আগে, তারপরে সে তোমায় ফল দেবে। লাস্টে একটাই লাইন বলবো, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, মনে রাখো, সবার জন্য যদি তুমি সবসময় অ্যাভেলেবেল থাকো, কেউ তোমার প্রতি ইন্টারেস্টেড থাকবে না। তোমার রিলেশনশিপের ক্ষেত্রেও প্রযোজ্য, সবার জন্য অ্যাভেলেবেল থাকে একমাত্র চ্যাট জিপিটি, কিন্তু তুমি তো মানুষ, তোমাকে মানুষ চ্যাট জিপিটির মতো ব্যবহার করে ভুলে যাবে। লাস্ট ভিডিওতে আমি যে ভ্যালুর কথা বলেছিলাম না, নিজের ভ্যালু বাড়াতে হবে, নিজের দাম বাড়াতে হবে, সেটি আসে নিজের বাউন্ডারি সেট করাতে। আগে নিজের প্রায়োরিটি বুঝবে, তারপর লোকের হেল্প করতে হবে। আগে প্লেনে কি বলে, যে যখন বিপদে পড়বে, প্লেনের কোনো ক্র্যাশ হওয়ার সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট হওয়ার, তখন আগে নিজের অক্সিজেন মাস্ক মুখে লাগাও, তারপরে লোককে সাহায্য করো। সেটি মাথায় ঢুকিয়ে নাও, সেটা রিয়েল লাইফেও প্রযোজ্য। এই ছিল ভিডিও, আশা করি তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে। তুমি যদি একটু ইন্টারেস্টেড থাকো নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করায়, নিজের জীবনটাকে একটি ভালো ডিসিপ্লিন লাইফ করায়, তাই আমি আমার প্রত্যেকটা বাঙালি ভাইয়ের জীবন চেঞ্জ করতে চাই, যতটুকু আমি শিখেছি তার দ্বারা, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এবং আমি প্রমিস করছি, যা যা ভিডিও আমি আনবো, তার মধ্যে একটা শিক্ষা থাকবে, তুমি এটা দিয়ে শিখবে। আমি তোমাকে এন্টারটেনমেন্ট দিতে আসিনি, আমি তোমায় জাস্ট কিছু শেখাতে এসেছি।
আর যদি তুমি সবই জেনে থাকো তাও ভিডিওটি তুমি দেখবে, কিছু না কিছু ভাই সবসময় শেখার থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো আর না বলতে শেখো, নিজেকে আগে প্রায়োরিটি দাও। বাই।